2-4টা মার্ডার করছে। নতুন সিনেমা সর্দার বাড়ির খেলা মুক্তির আগেই তৈরি হয়েছে অস্বস্তিকর এক পরিস্থিতি। সম্মানী পরিশোধ না করেই ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলেছেন ছবির নায়ক জিয়াউল রোশন। আর সেই সঙ্গে প্রচারণাতেও দেখা যাচ্ছে নায়কের নীরবতা। 2022-23 অর্থ বছরের সরকারি অনুদান পাওয়া পুলসিরাত নামে সিনেমাটি শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা দিলে আপত্তি ওঠে। পরে নাম পরিবর্তন করে রাখা হয় সর্দার বাড়ির খেলা। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে ছবিটির ট্রেলার প্রকাশ করে, জানায় আগামী 8ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমা। কিন্তু ঘোষণার পর কয়েকদিন পেরিয়ে গেলেও ছবির নায়ক নায়িকা কিংবা পরিচালককে এর প্রচারণায় দেখা যায়নি, যা সাধারণত মুক্তির আগে প্রত্যাশিত থাকে। আমি ঠিক করছি বিদেশে আমি যাব। প্রযোজক মীর জাহিদ হাসান অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন। তার মতে এটি তার প্রথম সিনেমা এবং নির্মাণ প্রক্রিয়ায় নানান অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। তিনি জানান, সরকারের কাছে 60 লাখ টাকা অনুদান পেলেও ছবিটির মোট ব্যয় দাঁড়ায় প্রায় 1,60,00,000 টাকা। গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নায়িকার কিছু বকেয়া সম্মানী পরিশোধ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে সেই বকেয়া পরিশোধ করা হয়েছে। রোশনের বকেয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে আলাপ হয়েছে, 2-1 দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। পরিচালক রাখাল সবুজও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, প্রযোজক খুব দ্রুত নায়কের সম্মানী পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে নায়ক নায়িকা সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। তবে ছবির নায়িকা শবনম বুবলি এই মুহূর্তে ঢাকায় থাকলেও সরাসরি প্রচারণায় অংশ নিতে পারছেন না। জানা গেছে তিনি ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রচারণা চালাবেন। রোশন জানান, বুবলির সঙ্গেও তার কথা হয়েছে এবং তিনিও বলেছেন বকেয়া ইস্যুর সমাধান হলে তবেই প্রচারণায় যুক্ত হবে। এদিকে ট্রেলার প্রকাশের প্রসঙ্গে জিয়াউল রোশন বলেন, সিনেমাটি মুক্তির ঘোষণা কিংবা ট্রেলার প্রকাশ সম্পর্কে আমাকে আগে জানানো হয়, এ কারণেই প্রচারণায় আমি নেই। জিয়াউল রোশন এবং শবনম বুবলি ছাড়াও সর্দার বাড়ির খেলা সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, নাসিরুদ্দিন খান, ইরেশ জাকের প্রমুখ।